দিচ্ছে সেই ঈদ আলাদা, আজকের ঈদ আলাদা। পার্থক্য মেন ঈদ হলো দুইটাই, ঈদুল ফিত্র এবং ঈদুল আজহা। তো যাই হোক সম্মানিত সুধী, আজকে আমি পবিত্র কোরআন থেকে কয়েকটি জায়গা থেকে কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতের ভিত্তি করে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে আমি ইতি করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর পর আল্লাহ তাআলা এই কোরআনের আগে আরো কিছু কিতাব অবতীর্ণ করেছেন, যেগুলো মেন মেন কিতাব আমরা বুঝতে পারি এবং কোরআনের মধ্যেও তার দলিল স্পষ্ট রয়েছে, যেমন জাবুর, যেমন তাওরাত, যেমন ইনজিল। এইরকম ভাবে কোরআন পাকের মধ্যে বলা আছে। আরো ইত্যাদি অনেক কিতাব অবতীর্ণ আল্লাহ তাআলা করেছিলেন, নবীদের উপরে নাজিল করেছিলেন। তো সব থেকে শেষ যে কিতাবটা আমাদের সামনে, আমরা যেটা এখন বারবার পড়ি, বারবার তেলাওয়াত করি, যেটা নামাজের মধ্যেও তেলাওয়াত করি, নামাজের মধ্যেও পড়ি, সর্বদাই আমাদেরকে পড়তে হয়, যেটা না পড়লে আমাদের নামাজই হয় না, সেটা হলো কোরআন। কোরআন থেকে আমাদেরকে অবশ্যই পড়া লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেননি যে তোমাকে এই সময় এই সূরাটি পড়তে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তোমরা পড়ো, তোমরা তেলাওয়াত করো তোমাদের মধ্যে থেকে যেটা তোমাকে সহজ মনে হয়। অর্থাৎ বোঝা গেল নামাজের মধ্যে কোনো নির্দিষ্ট সূরা যে এটাই পড়তে হবে বাধ্যতামূলক এমনটা নয়, তবে সুন্নাহ অবশ্যই রয়েছে। যেমন ভাবে জুমার দিনে সূরা আলা এবং সূরা গাশিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেরকম ভাবে ঈদের দিনে যতই দিবার ঈদ এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলা এবং সূরা গাশিয়া পড়েছেন। এবং হাদিস পাকের মধ্যে এটাও আছে, যদি একই দিনে ঈদ এবং জুমার নামাজও হয়েছে, অর্থাৎ যদি আজকে আমাদের ঈদ হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজেও সূরা আলা এবং সূরা গাশিয়া পড়েছেন, এবং সেই দিনেই আবার যদি জুমা হয় জুমার নামাজেও সূরা আলা এবং সূরা গাশিয়া পড়েছেন। অর্থাৎ এটা হলো একটা আমাদের জন্য সুন্নাহ, তবে অপরিহার্য নয়। কিছু কিছু জিনিস আমাদের জন্য অপরিহার্য হয়ে যায়, কিছু কিছু জিনিস পালন করলে আমাদের সওয়াব হয়, না করতে পারলে কোনো গুনাহ হয় না। যেমন ভাবে এই শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যদি আমরা 6টি রোজা রাখতে পারি, তাহলে হাদিস পাকের মধ্যে এসেছে তাহলে সারা বছর যেন সে রোজা রাখলো। আর যদি না পারি তাহলে কি গুনাহ হবে? না, এমনটা কোনো ব্যাপার নয়। আপনি রাখলে আপনি তাকওয়া পরহেজগারের দিকে আরো অবলম্বন করলেন, আপনি আল্লাহর নৈকট্য লাভ করলেন, আপনার সওয়াব হলো, আপনার আমলনামায় সওয়াব লেখা হলো। তবে আমি যদি না পারি, এটা কোনো বাধ্যতামূলক নয় যে আমাদেরকে শাওয়াল মাসের রোজাগুলো রাখতেই হবে। তবে আমি চাইবো যে আমি আপনি সকলে আমরা রাখি, যেহেতু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যদি কোনো অফার দিয়ে থাকেন, সেটাকে আমরা ছাড়বো কেন? দুনিয়ার সাধারণত কিছু অফার, কোনো কিছু যদি আমাদের জন্য চলে আসে, সেটাকে আমরা ছাড়ি না, সেটা আমরা কাছে নিই যে না, এই অফার আমরা কেন ছাড়বো, দুর্দান্ত অফার চলছে। তবে আমরাও চাইবো যেটা আমাদের জন্য করা সহজ বা ভালো বা যেটা করতে পারবো, সেগুলো থেকে আমরা পিছিয়ে থাকবো না। অবশ্যই আমরা চেষ্টা করবো এই শাওয়াল মাসের 6টি রোজা রাখতে। আমি এর আগেও বলেছিলাম যে আপনারাও বাড়িতে গিয়ে বলবেন নিজের স্ত্রীদেরকে বা নিজের আরো বাড়ির ফ্যামিলিতে যারা রয়েছে, আমাদের জানি আমাদের মা বোনদের প্রত্যেক মাসে আল্লাহ তাআলার তরফ থেকে এটা যে তাদের অসুস্থ হয়ে যায়, শরীর খারাপ হয়, যেটাকে আরবিতে হায়েস বলা হয়। তো সেটা সেই অবস্থায় রমজান মাসে যদি তার সেটা হয়, তাহলে সেই সময় তারা আর রোজা রাখতে পারবেন না, সেই সময় রোজা রাখতে পারে না, সেই সময় সেটা নাপাক। কোরআন পাকের মধ্যে স্পষ্ট রয়েছে যে সেটা নাপাক জিনিস, অর্থাৎ সেই সময় তারা রোজা রাখতে পারবেন না। কিন্তু রোজা কখনোই মাফ তাদের জন্য নয়, অন্য টাইমে যেই কয়েকটি রোজা কাজা হলো, সেই কয়েকটি রোজা বাকি অন্য 11টি মাসের মধ্যে যে কোনো মাসে তাকে রোজাটা পূর্ণ করে দিতে হবে। এটাই হলো ইসলামের আইন। কিন্তু হয়তো 3 দিন 5 দিন 7 দিন 10 দিন তার যে শরীর অসুস্থ ছিল, সেই নামাজগুলো যে কাজা হয়ে গেছে, একটাও নামাজ পড়া লাগবে না, সেই নামাজের কোনো গুনাহ হবে না, সেই নামাজ তাকে আদায় করতেই হবে না, কিন্তু রমজান মাসের রোজাটা আদায় করতে হবে।
এটা থেকে বোঝা যায় যে এই রোজাটা আমাদের জন্য একটা অপরিহার্য। যারা সুস্থ রয়েছে, যার কোনো অসুবিধাই নেই, তাদের জন্য এই রোজাটা ছিল অপরিহার্য। যাই হোক, আমাদের রোজাও চলে গিয়েছে, আমাদের তারাবিও হয়ে গিয়েছে, আমাদের খতমে তারাবিও হয়ে গেছে। কিন্তু আজকে পবিত্র কোরআন থেকে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সেই আয়াতের টুকরার মধ্যে সূরা জিলজালের আমি দুইটি আয়াত পড়েছি। যে দুইটি আয়াত, শেষের দুটি আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি একটা সরিষা পরিমাণ ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজ করে, যতই সেটা ক্ষুদ্র হোক না কেন, সেটা যতই ছোট হোক না কেন, অবশ্যই আল্লাহ তাআলা এর পরিণাম, অবশ্যই আল্লাহ তাআলা এর সওয়াব অবশ্যই আমাদের আমলনামায় লিখে দিবেন। অপর আয়াতের সঙ্গে সঙ্গে বলছেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই রূপ ভাবেই যদি আমরা একটু সরিষা পরিমাণ বা তার থেকেও যদি ছোট হয়, এক কথায় যতই ছোট খারাপ আমল করি না কেন, সেটাও আমাদের আমলনামায় লেখা হবে, সেটাও আমাদের গুনাহ হিসাবে গণ্য হবে। সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে এটাও আরো ঘোষণা করে বললেন যে ওয়া ওয়াজাতু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমি তোমাদের প্রত্যেকটি আমল সেই কিয়ামতের দিনে অবশ্যই হাজির করব এবং তোমাদের কারো উপর কোনো জুলুম করা হবে না। ওয়া ওয়াজাতু মা আমিলু হাযিরা, আমি কোন জিনিসগুলো হাজির করব? যেগুলো তোমরা আমল করেছো, কোনো বানোয়াট জিনিস নয়, কোনো ফেরেশতাদের ইচ্ছাকৃতভাবে কোনো কিছু লিখেছেন এমনটা নয়, বা আল্লাহ তাআলা আপনি কোনো কাজ করেননি সেটাও হাজির করবেন এমনটা নয়। যেই জিনিসগুলো আমরা করেছি, যেই ভালো কাজ করেছি তার প্রতিদানও আমাদেরকে দেওয়া হবে, যেই খারাপ কাজ করেছি তারও আমাদের শাস্তি, তারও আমাদের পাপ আমাদের আমলনামায় লেখা হবে। অর্থাৎ বোঝা গেল কিয়ামতের দিনে কেউ একটুও কিছু ছাড় পাবেন না, বা আমরা কেউই ছাড় পাবো না। যার আমল যেরকম ভাবে হয়েছে, আমরা সকলেই জানি যে আমি কতটা কি আমল করেছি, আমার আমলনামায় কতটা আমল আছে, আমি কতটি ভালো কাজ করেছি, আমি কতগুলো খারাপ কাজ করেছি, আমি কতগুলো ইসলাম বিরোধী কাজ করেছি, আমি ইসলামের সঙ্গে জড়িয়ে থেকে কতগুলো কাজ করেছি। এক কথায় বোঝা গেল যত ভালো কাজ করেছি তার প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন, যত খারাপ কাজ করেছি তারও সেই যে পাপ, তারও যেটা শাস্তি, সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। স্পষ্ট কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পেরে গেলাম। এবং অন্য আয়াতে সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে ঘোষণা করলে বললেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। এই বিশ্বের মানুষেরা, এই বিশ্বের মানুষেরা, এই সমস্ত লোকেরা, তোমরা আমাকে দেখে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে দেখে, অর্থাৎ আল্লাহ বলছেন আমাকে দেখে তোমরা ভয় করো। কেন? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, এই জন্যই তোমরা ভয় করবে যে কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর দিন হবে। সেই দিনটাকে দেখে তোমরা আমাকে ভয় করবে। সেই দিন কি অবস্থা হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিন কি অবস্থা হবে? আজকে আমাদের নির্দিষ্ট রয়েছে যে মা বোনদের বা আমাদের স্ত্রীদের পেটে বাচ্চা থাকলে এত টাইমের মধ্যে, আর 9 মাস 10 মাসের মধ্যে সেই বাচ্চাটা প্রসব হবে, তার আগে হবে না, তার আগে হবে না। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বললেন সেই কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে। সেই কিয়ামতের দিনের ভয়ে যার পেটে যত দিনেরই বাচ্চা থাক না কেন, সেটা 2 মাস হোক 4 মাস হোক, ভয়ে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মেয়ে যার পেটে বাচ্চা থাকবে সকলেই তাদের বাচ্চাকে প্রসব করিয়ে দিবেন। এত ভয়ঙ্কর অবস্থা হবে। ওয়া তারান নাস সুকারা, এবং তোমরা মানুষকে দেখবে যেন আজকে তারা একদম নেশা পান করে আছে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা নেশা অবস্থায় নেই। কিন্তু এমন অবস্থা, এমন ভঙ্গি তাদের হবে, এমন তাদের চলন হবে, এমন তাদের ব্যবহার হবে, এমন তাদের ভঙ্গিমা হবে যেন দেখা মনে হবে এই লোকটা মদ পান করে মনে হয় এদিক ওদিক পাগলের মতো ঘুরছে। কিন্তু না প্রিয় মুসল্লিগণ, সেই লোকটি মদ পান করেননি, সেই লোকটা কোনো পাগলও নন, কিন্তু সেই লোকটি কিয়ামতের ভয়ে, কিয়ামতের ভয়ে যে আজকের দিনটা কি অবস্থা হচ্ছে, কি ভূমিকম্প হচ্ছে, কি কম্পন হচ্ছে, কি রকম ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, সেই আওয়াজে সকলেই এরকম আত্মহারা হয়ে যাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর রাসূল, আমি আপনার স্ত্রী, আমি আপনার কাছে প্রিয় ছিলাম, আমি আপনার
আপনার স্ত্রী, আমি আপনার প্রিয়তম স্ত্রী, আমি কাল কিয়ামতের দিনে এত ভয়ঙ্কর আযাব হবে, আমরা যখন কবর থেকে আমাদেরকে তোলা হবে, আমরা উলঙ্গ অবস্থায় যাব, আমরা উলঙ্গ অবস্থায়, আমি আপনার স্ত্রী, আমি নবী আপনার স্ত্রী, আমি উলঙ্গ অবস্থায় কিভাবে আমি কিয়ামতের মাঠে হাজির হব? সকলেই তো দেখাদেখি করবে, সকলেই আমার লজ্জা স্থানের দিকে তাকাবে, ওদিকে তাকাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তোমার কোনো ভয় নেই, তুমি এই চিন্তা করছো কেন? সেই দিনটি এত ভয়ঙ্কর হবে, সেই দিনটি এত ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে দেখার সুযোগটুকু পাবে না। সেই দিন সকলে নফস নফসি করতে করতে কিয়ামতের মাঠে হাজির হবেন, এবং কিয়ামতের মাঠে সকলেই হাজির হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন না। সেই অপেক্ষাতে সকলেই থাকবেন যে আল্লাহ তাআলা হিসাবটা কখন শুরু করছেন। জান্নাত হবে জাহান্নাম হবে তো পরের ব্যাপার, আল্লাহ তাআলা তো হিসাবটাই আমাদের নিক। কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর মাঠ হবে, আল্লাহ তাআলা হিসাবটা অত তাড়াতাড়ি নেবেন না। সকলেই এসে হাজির হবেন, তারপরে সকলেই অপেক্ষা করবেন। আমরা জানি অপেক্ষা জিনিসটা একটু বিরক্তকর মনে হয়। আমি যদি আজকে স্টেশনে যাই, আজকে যদি আমি এয়ারপোর্টে যাই, আজকে যদি দেখা যায় আমার ট্রেন 5 ঘন্টা লেট, আজকে আপনি মালদা থেকে দিল্লি যাবেন, আপনার ট্রেন 7:30টায়, যদি অ্যানাউন্স করা হয়, যদি এলান করা হয় আজকে 7:30টা ফারাক্কা এক্সপ্রেস না গিয়ে আজকে রাত 12:30টায় সময় যাবে, তাহলে আপনিও পেরেশান হয়ে যাবেন, যে যাবে সেই পেরেশান হয়ে যাবে। আপনি যদি এয়ারপোর্টেও থাকেন, আপনার ফ্লাইট যদি থাকে 7টার সময়, যদি অ্যানাউন্স করা হয় আজকের 7টা ফ্লাইটে যে কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গিয়েছে, সেটা 5 ঘন্টা পর করা হবে, রাত 12টার সময় ছাড়বে, অবশ্যই আমরা বিরক্তি একটা ভাব মনে করব যে এই 5 ঘন্টা কাটাবো কি করে? বাড়িতে থাকলে তো একটু অন্য রকম ভাবে কাটাতাম, কিন্তু এখানে করব কি আমি একাই? যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, মানুষ শুধু অপেক্ষা করবে, হে আল্লাহ তুমি আমাদের হিসাবটা কেন তাড়াতাড়ি নাও না, তুমি কেন হিসাব আমাদের তাড়াতাড়ি নাও না, তুমি আমাদের হিসাবটা তাড়াতাড়ি নাও। কিন্তু আল্লাহ তাআলা সেই দিন অপেক্ষা করবেন, যার যেমন গুনাহ হবে সে সেই রকম ভাবে আযাবের মধ্যে থাকবে। সূর্য থাকবে এত ভাবে, এত তাপ হবে, সূর্যের এত তাপ হবে, এত গরম হবে, এত গরম হবে, পিপাসা ভার হয়ে যাব, কিন্তু পানি পান করার কোনো জায়গা থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা বলেছেন, আমি আরশের ছায়ার নিচে ছায়া দান করব, আমি আরশের ছায়ার নিচে, আমার আরশের ছায়ার নিচে ছায়া দান করব। তার মধ্যে কয়েকটি আমি বলি, তার মধ্যে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির মধ্যে হলো সেই একটি ব্যক্তি মুকাল্লিবাল কুলুব ফিল মসজিদ, অর্থাৎ যার অন্তরটা কলবেল মসজিদ, যার অন্তরটা সর্বদাই চাইবে যে আমি কখন মসজিদে যাই, যার অন্তরটা লেগে থাকবে মসজিদের সঙ্গে, যে জুমার নামাজ আদায় করে আমি চলে গেলাম, আসরের আজান কখন হবে, আর কখন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাব, কখন আমি আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে যাব। এই রকম ভাবে যাদের মনটি লেগে থাকবে, যে মসজিদের সঙ্গে মহব্বত হয়ে যাবে, আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সঙ্গে মহব্বত হয়ে যাবে, যে কখন আমি একটি সুন্নাহ পালন করতে পারবো, কখন একটি আল্লাহ তাআলার কথা আমি শুনতে পাবো, আমি কখন মসজিদে যাব। এক কথায় যার অন্তরটা সর্বদাই মসজিদ মসজিদ করে, যে আমি কখন আল্লাহর ঘরে যাব আর আল্লাহর ইবাদত করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই এক ব্যক্তি, সে কাল কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, সকলে হাহাকার করে চিৎকার আওয়াজ করবেন, কিন্তু এত গরমে কেউ গরম সহ্য করতে পারবেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই এক ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, আরামের সঙ্গে থাকবেন। আজকে যেমন আমরা এসির মধ্যে আছি, আমাদের কোনো কষ্টকর মনে হয় না, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার বানানো জিনিস এত আরামদায়ক হতে পারে, তাহলে যেই মহান আল্লাহ, উনি যখন আমাদের আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, সেই ছায়াটা কত মধুময় হবে, সেই ছায়াটা কত আনন্দকর হবে। এই জন্য আমরা একটু চিন্তা করি, আমাদের মনটাকে সর্বদাই আমরা মসজিদের সঙ্গে লাগানোর চেষ্টা করি, যে কখন আমি নামাজ পড়তে যাব, একটি নামাজ হয়ে গেল, আর একটি নামাজ আমি কখন পড়তে যাব, কখন আমি মাগরিবের নামাজ পড়তে যাব, সূরা ফাতিহা শুনবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিভাবে বলে গিয়েছেন হাদিস পাকের মধ্যে শুনবো, আল্লাহ সূরা ফাতিহার মধ্যে কতগুলো কি বলেছেন আমরা শুনতে পাবো, অন্যান্য সূরা শুনবো। এক কথায় আমাদের মনটা যদি মসজিদের সঙ্গে লেগে থাকে, তাহলে তার জন্য এই খুশখবরি, তার জন্য এই সুসংবাদ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আর একটি আমি যেটা বলছি সেটা হলো, আমরা দুনিয়াতে মনে করি যে
বন্ধু মানেই খারাপ, না, বন্ধু মানে খারাপ নয়, সব বন্ধু খারাপ নয়। বন্ধু তো সকলেই ছিলেন। বন্ধু তো ছিলেন আবু বকর, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আবার শ্বশুর জামাই, আবার তারা দুইজন এত বন্ধু, এত বন্ধু, যেখানেই যেতেন আল্লাহর নবীর সঙ্গে সর্বদাই 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 শ্বশুর প্রস্তুত থাকতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন যে জিহাদের ডাক দেওয়া হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন এক সময় বলবেন যে তুমি এই যায় মক্কা থেকে চলে গিয়ে তুমি হিজরত করে চলে যাবে, যখন এই হিজরতের কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসেছেন যে আমাদেরকে কখন না হয় হিজরত করে চলে যেতে হবে, এই মক্কা ছেড়ে চলে যেতে হবে। এই জন্যই যে এই মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জ্বালাতন করতেন, এত জ্বালাতন করতেন, শুধুমাত্র একটাই কথা, অন্য কিছুর জন্য নয়, শুধুমাত্র হক কথা বলার জন্য, অন্য কোনো আর কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি ছেড়ে দিতেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আল্লাহ তাআলা প্রেরিত আমি নবী এবং আল্লাহর বান্দা, এই কথাটা যদি ছেড়ে দিতেন, তাহলে মক্কাবাসীগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত যে আপন করতেন, কত যে আপন করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, মক্কার কাফেররা বলেছিল যে নবী আপনি শুধু একটি কাজ করেন, আপনি এই কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দেন, আপনি মানুষকে কালেমার দাওয়াত দিবেন না, আপনি এই কথা বলবেন না যে আমরা যার ইবাদত করছি এই ইবাদতটা ভুল, আমরা যাকে মানছি এটা ভুল, শুধুমাত্র এটুকুই আপনি বলবেন না। আপনি যদি চান, এই উহুদ পাহাড় দেখতে পাচ্ছেন, আমরা যারা হাজিরা গিয়েছেন আমরা জানি যে উহুদ পাহাড় কত বড়, এই উহুদ পাহাড়টা আপনাকে সোনায় পরিণত করে দেওয়া হবে। এই মক্কা নগরীতে সব থেকে সুন্দরী যে মহিলাটা, সব থেকে সুন্দরী যে মেয়েটা, আপনি যদি চান আপনার সঙ্গে তাকে বিবাহিত করে বিবাহ দেওয়া হবে, আপনাকে এই রকম অফার দেওয়া হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বলেছিলেন, তোমরা যদি আমার এক হাত চাঁদ এবং এক হাতে সূর্য এনে দাও, এক কথায় তোমরা যা কিছুই করো না কেন, তোমরা পুরো দুনিয়া সোনা বানিয়ে দাও, তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ আমাকে যেটার জন্য পাঠিয়েছে আমাকে এই মুখ কেউ বন্ধ করতে পারবে না। যদিও আমার জান চলে যায়, যদিও আমি শহীদ হয়ে যাই, যদিও আমি আল্লাহর কথা বলতে বলতে শেষ হয়ে যাই, তবুও আমি হক কথা বলতে ছাড়বো না। অবশ্যই আমি যেটা সঠিক সেটা বলবো, অবশ্যই আল্লাহ আমাকে যেটা বলতে বলেছেন এটা আমি বলবো। যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত শক্ত ছিল, কত শক্ত ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজায় গিয়ে ডাক দিলেন, আবু বকর তুমি আছো কি? আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন, ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার নবী, প্রিয়তম নবী, আমি তো হাজির রয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, আপনি কি ঘুমাননি? আপনি কি এখনো জেগে আছেন? এত রাত্রে আমি আপনাকে আওয়াজ দিলাম আর আপনি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলছেন, এ নবী আপনি বলেছেন যে আল্লাহ তাআলা কখন হিজরতের ডাক দেয়, কখন আমাদেরকে মক্কা ছেড়ে চলে যেতে হয়, আর আমি কি করে ঘুমাতে পারি? আপনার মহব্বতে আপনি এসে ডাকবেন নবী, আর আপনি কষ্ট পাবেন আর আমি আবু বকর ঘুমাবো, এটা কি করে হতে পারে? হতেই পারে না। এই জন্য আপনি যখন থেকে বলেছেন যে হিজরত যে কোনো সময় আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিতে পারেন, তাহলে আপনার প্রস্তুত না থেকে আমি কি করে পারি? এই জন্য আমি সর্বদাই প্রস্তুত ছিলাম। এ নবী আমি রেডি আছি, আমি সব দিক থেকে রেডি আছি, চলেন আমরা হিজরত করতে চলে যাই। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই ছিল এটা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই হক কথা বলতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা জানি কত বড় আল্লাহওয়ালা ছিল, কত বড়, সব থেকে সর্বপ্রথম মুয়াজ্জিন হলো ইসলামের হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আল্লাহর কাছে সম্মান, এত আল্লাহর কাছে সম্মান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এই বিলাল তুমি তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত তুমি ছেড়ে দাও, তুমি এই আল্লাহ বলে আল্লাহকে মেনো না, তোমাকে কিছুই করা হবে না। হযরত বিলাল বলছে, কখনোই হতেই পারে না, আমি অবশ্যই এই কথা বলবো, আমি অবশ্যই এ সাক্ষ্য দিব যে এটা ঠিক এটা ভুল, অবশ্যই আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নেই, তোমরা যাকে পূজা করছো, তোমরা যাকে মানছো, এটা একদম বেকার ফালতু জিনিস, হতেই পারে না, না তোমাদের কথা আমি শুনতে পারবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়িতে বেঁধে, এত মরুভূমিতে, মক্কার মরুভূমিতে কত বালি গরম হয়ে থাকে, আমরা জানি চৈত্র বৈশাখ মাসে আমাদের দিকেই মাটিতে পা রাখা যায় না, আর মক্কা নগরীতে তো সব পাহাড়ে পাহাড়, সেখানে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে একদম ছেড়ে নিয়ে আসা হচ্ছে, আর বলো তোমার আল্লাহ সঠিক না আমাদের প্রভু সঠিক? দাও। হযরত বিলাল বলছেন, না কখনোই না, তোমরা যদি আমাকে মেরেও ফেলে দাও, আমি আল্লাহকে ছাড়া তোমাদের দাওয়াত আমি মানতে রাজি নই, আমি অবশ্যই এক আল্লাহকে বলে মানি,
তোমরা যাই কিছু করো না কেন, আমি আমার আল্লাহকে ছেড়ে আমি আল্লাহর দাওয়াত ছেড়ে আমি কিছুই করতে পারি না। এই জন্যই যে আমার নবী আমাকে এটা শিখিয়েছেন, অর্থাৎ আমার নবীকে আমার আল্লাহ শিখিয়েছেন। বোঝা গেল যে হক যেই জিনিসটা অবশ্যই যাই যতই বালা মুসিবত আসুক না কেন, নবীর মধ্যে দুনিয়াতে এমন কোন সম্মানিত ব্যক্তি এখনো আসেননি, কিয়ামত পর্যন্ত আসবেও না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কাফিররা এত কষ্ট দিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এত কষ্ট সহ্য করতে হতে পারে, আমরা তো সাধারণ তার নবীর পাকের এতে আমরা তো 1% নয়, 0.5% নয়, কিছুই নয়, তবু আমরা কেন কথা শুনতে রাজি নই? অবশ্যই আপনি হক বলে যান, আপনি হক চালিয়ে যান। অবশ্যই নবীর জামানাতেও নবীর দুশমন ছিল, কিয়ামত পর্যন্ত হক কথা বলনে ওয়ালার দুশমন থাকবে। তবে হক বলা ছেড়ে দিলে চলবে না, হকের পথে থাকা ছেড়ে দিলে চলবে না। কে কি বলল বলনে ওয়ালা বললেই যাক। আমাদের এক শিক্ষক ছিলেন যার কাছে বুখারী আমি পড়েছি, কোরআনের পরে যার ইস্তাদ, তো যার স্থান, তো সেই আমাদের ওস্তাদ বলতেন যে বেটা सुनो, যে বললে কো বলনে वाले को বললে তো सुनो सब की আর কারো মন কি। এক কথা শুনবে সবারই, কে কি বলছে শুনলো, কিন্তু তুমি তোমার মনের কথাটা বলবে। অর্থাৎ শুনো সব কি, সবারই শুনো, হ্যাঁ 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 এটা বললো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু কারো মন কি, তোমার মনে যেটা সঠিক, তুমি যেটা হাদিস কোরআন জানছো সেটাই তুমি বলবে। এক কথায় দুনিয়ার কোন মানুষ, একটি মানুষ কোন সকলের কাছে ভালো হতেই পারে না। যদি আমার নবী না হতে পারে, দুনিয়ার আর কোনো মানুষই হতে পারবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কত চরিত্র সুন্দর, কত যার কথা কোরআনে বলা হয়েছে, তবুও নবী কিন্তু সকলের কাছে ভালো নয়। নবী দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে কি অবস্থা হয়েছিলেন, কাফেররা তায়েফের কাফেররা মক্কার কাফেররা তারা কি বলেছিল যে মুহাম্মদ বলে একজন আসছে, দেখো নাউজুবিল্লাহ, এটা হলো পাগল, এটা পাগল, দেখো আমাদের ধর্ম নাকি সঠিক নয়, এ আমাদেরকে আবার নতুন ধর্ম শেখাচ্ছে, আমার বাপ দাদা করে এসেছে আবা আনা আওয়ালাউ কানা আবা আনা, এটা নাকি সঠিক নয়, একে মারো, এটা পাগল একটা, এই মুহাম্মদ একটা পাগল, নাউজুবিল্লাহ। তারপর নবীকে কত কষ্ট দেওয়া হয়েছে, পাথর মেরে আঘাত করে ফাটিয়ে দিয়ে, কপাল ফাটিয়ে দিয়ে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মোবারক পায়ে ঝরে পড়ে গেলেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তায়েফবাসীদের জন্য বদদোয়া করেননি। তাও বলতেন যে হোক, আজকে হয়তো তারা আমাকে চিনতে পারেনি, কালকে যখন আমাকে চিনতে পারবে, অবশ্যই তারা আমার প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, অবশ্যই তারা আমার কথাকে মানবে, অবশ্যই আমার কথাকে গ্রহণযোগ্য মনে করবে। এই জন্য প্রিয় মুসল্লিগণ, আমরা হচ্ছে নবীর উম্মত, আমরা হচ্ছে আমাদের শেষ নবী মুহাম্মদের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তবে আমাদেরও সিফাত, আমাদেরও গুণ সেই রকম থাকার দরকার, যে গুণটা নবীর মধ্যে ছিল। যদি নবীর মধ্যে যে গুণটা ছিল সেটা যদি আমাদের মধ্যে না থাকে, আমরা নবীর আশিক হলাম কি করে? আমরা কয়টি মানুষকে বোঝাতে গিয়েছি, কয়টি মানুষকে হক কথা বলতে গিয়েছি, যে না হক কথা বলতে গিয়ে যদি কথাও শুনতে হয় আমার নবীর ভালোবাসার কারণে, অন্য কোনো নাম কামানোর জন্য নয়, যে মানুষ আমাকে বলবে খুব ভালো, খুব দাওয়াত দিচ্ছে, খুব ভালো বক্তব্য দিতে পারছে, খুব ভালো খুতবা দিতে পারছে, নাউজুবিল্লাহ, সেই বক্তব্যের 1 পয়সা দাম নেই। যে মানুষ দেখানো কাজ করে সেই বক্তব্যের কোনো দাম নেই। মনের নিয়ত তো আল্লাহই জানে যে কোনটা ভালো। এই জন্য প্রিয় মুসল্লিগণ, আপনারা আমার সকলেরই প্রিয়, আমি আপনাদের গ্রামে এসেছি, আপনারা সকলেই অবশ্যই আমাকে ভালোবাসছেন। তবে আমি যে কথাগুলো বলবো, আপনারা তো আমাকে রেখেছেনই এই জন্য যে আমি যেন হক কথাগুলো বলি, আমি যেন সঠিক কথাগুলো বলি। যদি আমার গায়ে একটু খারাপও লাগে তবুও মেনে নেন না, আপনার অবশ্যই কাজে লাগবে, আপনার অবশ্যই ভালো হবে। কাল কিয়ামতের দিনে আপনি খোঁজাখুঁজি করবেন যে এই কথাটা বলার জন্য আমি কত সাফল্য আজকে। এই জন্য প্রিয় মুসল্লিগণ, আমাদের সঠিক চালিয়ে যেতে হবে। নবী মুসার জামানায় কত সুন্দরভাবে নবী মুসা দাওয়াত দিতেন, কিন্তু ফেরাউন তাও কত অত্যাচার করেছে। প্রত্যেক নবীকে আমরা এরকম দেখতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর দাওয়াত দিতেন, তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে। অর্থাৎ কোন নবী কেমন নয় যে তাদেরকে শাস্তি দেওয়া হয়নি, তাদেরকে কষ্ট দেওয়া হয়নি। তারা যখন দাওয়াত দিতে গিয়েছেন সকলেই কোনো না কোনো কথা শুনেছেন, কেউ মারও খেয়েছেন। তাহলে আমরা তো নবীর উত্তরাধিকারী, আমরা তো নবীর ওয়ারিস, কেন আমরা পারবো না? আমরা কেন সঠিক বলতে পারবো না? এই জন্য শুধুমাত্র আলেমই বলবে এটা কোনো ব্যাপার নয়। আপনার সামনে কোনো নোংরা কথা বলা হচ্ছে, আপনার সামনে কোনো বিরোধী কথা বলা হচ্ছে,
আপনাকে প্রতিবাদ করা লাগবে, তবেই তো আপনি নবীর আশিক হলেন। আর নবী যে বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আম্বিয়া নবী বলেছেন যে উলামারা হলো আমার ওয়ারিস, আর নবী ওয়ারিসদের কথা যখন গুণগান খারাপ বলা হবে আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে নবীর ওয়ারিসকে আপনি অপমান করলেন, অর্থাৎ নবীর আপনি অপমান করলেন। আপনি নবীর কথা যে বলে আর তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে আপনি না গোলালেন না, বোঝা গেল আপনি নবীর সেই রকম আশিক এখনো হতে পারেননি, বা আমি যদি না বলি আমিও হতে পারিনি। যাই হোক, আমি যে কথাগুলো বললাম সব থেকে মেন যেটা আমি বলতে যাচ্ছি, অবশ্যই হক কথা আমাদেরকে চালিয়ে যেতে হবে, সকল কি বলতে হবে, সুন্দর ইসলাম আমাদেরকে সাজাতে হবে, সুন্দর ইসলামে আমরা যেন সকলে আসতে পারি, সকলকেই আমরা দাওয়াত দিব, সকলকেই আমরা ইমানের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক কথা বলার এবং হক কথা শোনার এবং হক কথা প্রতিবাদ করার আমাদের সকলকে তৌফিক দান করুক। আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।